জন্য। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করিয়া দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হিফাজত করিয়া, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তেনার ঘরেতে আসার বসার ইবাদত করার সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা দিল খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বর মানবতার দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজলিমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার মাস সফর মাস শেষের পথে, আজকে তো চতুর্থ জুমায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগামী রবিউল আউয়াল মাস আসতেছেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন, আবার আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা তেনাকে উঠাইয়া নিছেন। তো বড় মোহাব্বত আর ভালোবাসা একটি মাস, যে মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। দয়ার নবী মায়ার নবী সেই মাসে এসেছিলেন আমাদের মাঝে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন একটি উত্তম আদর্শ নিয়ে, রহমত নিয়ে আমাদের মাঝে আল্লাহ তাআলা তেনাকে প্রেরণ করেছিলেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা মেনে চলবে, সেই তরিকায় যারা চলবে, ওই পথে যারা চলবে, তারাই যে রহমতগুলো রসুলকে দিয়েছিলেন, রসুল রহমত নিয়ে এসেছিলেন, ওই রহমত প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু সেই কাজটা রসুল যেইভাবে করেছেন ওইভাবে করার চেষ্টা করা, যদিও হবে না, আমাদেরকে কি করা, চেষ্টা করা। কান্না করতে আমি পারি না, কিন্তু কান্নার ভান ধরে আছি, তবুও কিছুটা কাজ হয়। তো আল্লাহ তাআলা কাছে আমরা রসুলের মতো ইবাদত করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে হ্যাঁ আমি রসুলের মতো ইবাদত করব, রসুল যেই রকম নামাজ আদায় করেছেন আমি ওই রকম ভাবেই নামাজ আদায় করব, একটা চেষ্টা করা। আর ওই চেষ্টাটা কখন হবে, যখন আমার নামাজের খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু আপনার আমার জানা থাকবে, তখন আপনার আমার নামাজটা রসুলের নামাজের মতো হবে। যদিও না হয় তার মতন কিছুটা তো হবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইগুলো জিনিস শিক্ষা দিয়ে গেছেন, এইগুলো জিনিস আপনাকে আমাকে ভালোভাবে এইগুলো জেনে নিয়ে আমি যে ইবাদতটা করব, এই ইবাদতটা যেন রসুলের মতো আল্লাহ যেই রকমভাবে চায় ওই রকম যেন আপনার আমার ইবাদতটা হয়। সিবগাতাল্লাহ, আপনি আমি যেইভাবে রং ঢং নিয়ে চলতেছি, বলে এই রং ঢং যেন আল্লাহ তাআলা যেই রকম, আল্লাহ তাআলা যে রং ঢং পছন্দ করেন, সহ্য পছন্দ করেন, বলে ওই রকম ভাবে আপনার আমার যেন সব কিছু হয়। কার পছন্দে? আল্লাহ তাআলার পছন্দে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ। আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে আহসান করবে যেই কাজটা আপনি আল্লাহর জন্য করব, আল্লাহ যেই রকম চায় ওই রকম করব।
আর যদি আল্লাহ যে এরকম চাই ওই রকম করলাম না, নিজের মন মতো যেটা মনে চাই সেইটাই করলাম, বলে এটা আল্লাহর মন মতো হইল না, আল্লাহর চাওয়া মতো হইল না, এটা আমার খায়েশাত, আমার একটা অন্তর আছে, আমার একটা নফস আছে, এই নফসের তাবেদারি করা হইল। আমি আল্লাহর গোলামি করলাম না, আমি কার গোলামি করলাম? নিজের নফসের গোলামি করলাম। এজন্য নিজের নফসের গোলামি করা যাবে না। আল্লাহ যে এরকম চাইছে এইরকম আমাকে করতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা কোনটা? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভেতরে বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله وأسواقها। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভেতরে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। সবচাইতে প্রিয় জায়গা কি? সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আমরা যে বাজারে সর্বক্ষণ আমরা যাতায়াত করি, বেশিক্ষণ নয়, আমরা বাজারের ভেতরে সময় কাটাই। আল্লাহর রাসূল বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কার কাছে? আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ, আর সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে সবচাইতে বেশি পছন্দ করে এরা বেশি বেশি মসজিদে আসতে পারে। আর যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, নিজেও চায় না যে আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহ আমাকে পছন্দ করুক, বলে এইগুলো মানুষ সবসময় এই দেখবেন বাজারের ভেতরে হাটে ঘাটে সব সময় তার অন্তরটাই মনে ওখানে বাঁধা আছে। সে টিকতে পারে না বাড়িতে, টিকতে পারে না মসজিদে। কেন? আল্লাহ তাআলার ভালোবাসা, রসুলের মহাব্বত তার ভেতরে, তার অন্তরে নাই বিধায় সে সেখানে থাকতে পারে না। এই জন্য মসজিদ সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা। আর আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কি? নামাজ। মুসলমান আর বেঈমানের ভিতরে যে পার্থক্য বোঝার, সেটা হলো নামাজ। একজন বেঈমান নামাজ আদায় করে না, আর একজন মুসলমান ইমানদার সে নামাজ আদায় করে। এটাই পার্থক্য বোঝার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের সমস্ত খুঁটিনাটি যদি আমি আপনি জানার পরে নামাজটা পড়ি, তাহলে এই নামাজ আপনার আমার জন্য জান্নাতের চাবি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর এই জান্নাতের চাবি সারা আপনার জান্নাতে ঢোকা যাবে না। আর কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হাসরের ময়দান কায়েম হবে, হিসাব শুরু হয়ে যাবে, সর্বপ্রথম আপনার আমার হিসাব যেটা নেবে সেটাই হলো নামাজ। অন্য সব আমল ফিরে দেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাবটাই আপনার আমার থেকে নেবেন। আমি যে হাদিস কেনা তেলাওয়াত করেছি খুতবার ভেতরে, এই হাদিসের ভেতরেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে,
প্রত্যেকটা মানুষ হিসাব দেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যকর শুরু করে দিবেন। বলে এই সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু, যেই হিসাবটা সর্বপ্রথম নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম বান্দার কি নেবেন? নামাজের হিসাব নেবেন। তাহলে যেই হিসাবটা আগে নেবে ওই হিসাবটা আগে ভাগেই আমাদেরকে ঠিক করে রাখা উচিত না উচিত? অনুচিত? ঠিক করে রাখা আমাদের কি উচিত? যদি বিবেকবান মানুষ হয়, যেটা আগে হিসাব নেয় ওইটাই আগে ঠিক করে রাখে, যে হ্যাঁ যাইতে যদি প্রথম হিসাব আমি ঠিক মতো দিতে পারি, পরের হিসাবটা কি হতে পারে যে না ঠিক আছে। প্রথম প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দর করে দিয়েছেন, পরের উত্তর হতে পারে ভালো, বাস আপনি ছেড়েও দিতে পারে। এজন্য প্রথম যে হিসাবটা নেওয়া হয়, এই হিসাবটা আগে ভালোভাবে গোছাইয়া নিয়ে যাওয়া। যেহেতু আপনার আমার নামাজের হিসাবটা আল্লাহ তাআলা আগে নেবেন, এটা কি জানাইয়া দেয় নাই? প্রশ্ন কিন্তু ফাঁস করে দিয়েছেন, যাহা আপনাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনি নামাজকে ঠিক করেন। এই নামাজটা কার মতো হতে হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজটা হতে হবে। আর যদি রাসূলের মতো নামাজ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সাক্ষ্য দিবে যে হ্যাঁ এটা আমার উম্মত, আমার মতো দুনিয়াতে চলার চেষ্টা করেছেন। হ্যাঁ আল্লাহ এইটাই আমার কি উম্মত, হাসরের ময়দানে আপনার আমার শাফাআত করবেন। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যদি কোনো ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলে ওই বান্দা বান্দি, ওই উম্মত উম্মতানি যদি আমি রাসূলের মতো আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসতে পারে, আমি রাসূলকে সে ভালোবাসলো। আর যে ব্যক্তি, যে উম্মত উম্মতানি আমাকে ভালোবাসলো, সে জান্নাতের ভিতরে আমি রাসূলের সঙ্গে এমন ভাবে থাকবে, বলে যেই রকম ভাবে দুইটা আঙ্গুল একসঙ্গে দেখা যায়, একটা আর একটার সঙ্গে লাগিয়ে আছে, জড়ায় আছে, জান্নাতের ভিতরে ওই উম্মত আমার ওই রকম ভাবে একসঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত মানার ভিতরে লাভ আছে না লস? জান্নাতে তো সুপারিশ তো করবেই, এরপরে জান্নাতে গিয়ে একসঙ্গে থাকার তৌফিক আল্লাহ তাআলা দেবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের মতো করে আমাদেরকে নামাজ পড়তে হবে। সুন্নতি নামাজ যেটা রাসূল পড়েছেন, এই নামাজটাই আপনার আমার কাজে আসবে। তো এই নামাজ পড়তে গেলে এই নামাজের ফরজ সুন্নাত, ফরজ ওয়াজিব সুন্নাত আছে, বলে এই তিনটা বিষয় আমাকে জেনে নিতে হবে। যদি এইগুলো বিষয় না জেনে আমি নামাজ পড়ি, আমার নামাজের মতো হবে না। এই নামাজ আমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না, সমস্ত কুকীর্তি থেকে আমাকে দূরে রাখতে পারবে না। কেন? যেই মেডিসিন খাইলে অসুখ ভালো হবে, বলে ওই মেডিসিন আপনি সেইভাবে খান নাই।
তিন বেলা খাইতে বলছে, আপনি এক বেলা খাইছেন, অসুখ কি সারা সম্ভব? ওষুধের ওষুধ, টাকাও যাবে, অসুখও ভালো হবে না। কেন? নিয়মতান্ত্রিক, আপনি নিয়ম মেনে ওষুধটা সেবন করেন নাই, এই জন্য আপনার এই অসুখটা ভালো হইতে সময় লাগবে, নিজের কষ্টও হবে, টাকাও যাবে, সব কিছু বরবাদ। কেন? নিয়ম মেনে চলেন নাই আপনি। এজন্য নামাজটাও পড়তেছি, সময়ও চলে যাইতেছে, সব কিছু ঠিক আছে, কাজও লস হইতেছে, কিন্তু ফাঁক দিয়ে আমার নামাজটা হইতেছে না। দীর্ঘ 40 বছর 60 বছর নামাজ পড়লাম, আমার নামাজটা ঠিক মতো হইল না। এজন্য নামাজটা ঠিক মতো হইতে গেলে আপনার আমাকে নামাজের ফরজ গুলো জেনে নিতে হবে, ওয়াজিব গুলো জেনে নিতে হবে, সুন্নাত গুলো জেনে নিতে হবে। নামাজের ফরজ আর ওয়াজিব এই দুইটা ছুটে গেলে নামাজ হবে না, সুন্নাত ছুটে গেলে তো নামাজ হবে। হয়তো সওয়াব কম পাওয়া যাবে, কিন্তু ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না। এই জন্য নামাজের বাইরে কয়টি ফরজ বলেছিলাম গত সপ্তাহে? কয়টি মনে নাই? 7টি ফরজ বলেছিলাম। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। একটু কথা বলেন, ভালো লাগবে। এরপরে 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে ক্যাবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। এই 7টি বিষয় নামাজের ভিতরে ঢোকার আগেই। কাপড় পাক আমরা কিভাবে করব? গত সপ্তাহে বলা হয় নাই, মুরব্বী বললো যেটা বলা হয় নাই, তো যাই হোক মনে করে দিচ্ছে। মনে থাকে না অনেক সময়, অনেক কথা মনে করে দেবেন, ইনশাআল্লাহ বলবো। কাপড় আমরা পাক করব কিভাবে? একটা হচ্ছে বড় নাপাকি আর একটা ছোট নাপাকি। পেশাব পড়ছে, বাস এমনি একবার ভালোভাবে খাইছে, চিপে লেড়ে দিলেন, বাস পাক হয়ে যাবে। কিন্তু বড় নাপাকি যেটা, এই নাপাকি যদি ভরে যায় কাপড়ে, তাহলে এই কাপড়টা আমরা কিভাবে, কি তরিকায় ধোবো, পরিষ্কার করব, সাফ করব, এটাকে পাক করব। বলে এটা পাক করার নিয়ম হলো 3 বার এই কাপড়কে ভালোভাবে ধুইতে হবে। প্রথমবার ধুইবেন, ভালোভাবে বিছাইয়া দেবেন। যদি বালতির ভিতরে ধোয়া হয় তাহলে ভালোভাবে ওখানে লোফাইবেন এইভাবে, যেন ভালোভাবে কাপড়টা কি হয়, পরিষ্কার হয়। করার পরে চিপবেন, চেপার পরে এই কাপড়টা আবার বিছিয়ে নেবেন। লুঙ্গি হোক, যে কোনো কাপড় হোক, বিছাইয়ে নেবেন পুরোটাই, নিয়ে এভাবে ঝাড়া দিবেন, 3 বার ঝাড়া দিবেন। দেওয়ার পরে আবার পানির ভিতরে চুবাইবেন, ভালোভাবে কচলাইবেন। আবার ওই রকমভাবে চেপানোর পরে আবার কি করবেন, ঝাড়া দিবেন। এই রকমভাবে 3 বার। কয়বার? 3 বার। কিন্তু আমরা তো এইভাবে করি না। আর এভাবে না করলে আমার কাপড় পরিষ্কার হবে, কিন্তু পাক হবে না। পরিষ্কার হবে কিন্তু কি হবে না, পাক হবে না। পাক করতে গেলে তরিকা মেনতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে, যে তরিকায় এই জিনিসগুলো আমাদেরকে শিখাইছেন, এইভাবেই করতে হবে। তাহলে এইভাবে করলে আমার কাপড়টা কি হবে, পাক হবে। মা বোনদেরকে বলে দিবেন, যেহেতু তারাই বেশিরভাগ কাপড় ধোয়, পরিষ্কার করে। একটা নাপাকি কাপড়ের সঙ্গে আর একটা পাক কাপড় ঢুকে দিছে, তাহলে সব কাপড়ই কিন্তু নাপাক। এটা ভালো করে বলে দেবেন। লুঙ্গি এটা আলাদা রাখবে, বাস যেইটাই নাপাকি যেই জায়গায় ভরুক, এটা আলাদা ধুতে বলবেন, ওইটাকে আগে ধুইতে বলবেন, অথবা শেষে ধোবে, বাস। আর বাকি কাপড়গুলো একবার এমনি সাবান দিলেই পরিষ্কার হলো, পাক আছে ওই কাপড়। কিন্তু যখন এই কাপড়ের সঙ্গে ওই পানিগুলো মিশ্রিত হয়ে যাবে, বাস সমস্ত কাপড় আবার 3 বার করে ধুতে হবে। এটা সাবধান রাখবেন। মা বোনদেরকে এটা বলে দেবেন, ইনশাআল্লাহ তারা মেনে চলবে। তাহলে বাহিরে 7টা ফরজ, ভেতরে কয়টা? ভেতরে 6 ফরজ। ভেতরে কয় ফরজ? ভেতরে 6টা। 1 নম্বরে তাকবীরাত তাহরিমা বলা। তাকবীরাত তাহরিমা কাকে বলে? প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার বলা হয়, এইটার নাম কি? তাকবীরাত তাহরিমা। এর মানে বুঝাইতেছে আমি নামাজের ভিতরে ঢুকে গেছি,
এখন দুনিয়ার সব কিছু আপনার আমার জন্য হারাম। এ দুনিয়ার যা কিছু কাজ আছে সমস্ত কিছু এখন কি হারাম। দুনিয়ার কোনো কাজ আর নামাজের ভেতরে করা যাবে না। এইদিকে ওইদিকে তাকাচ্ছেন না, এগুলো করা যাবে না। দুনিয়াবি এই কাজগুলো এখন আপনার জন্য হারাম। এই তাকবীরাত তাহরিমা, এই প্রথম তাকবীর দিলেন, দুনিয়ার সব কিছু আপনার আমার জন্য কি হারাম। এই তাকবীর দিতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, বিদায় এটা ফরজ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রতিপালকের নামে কি করো? তাকবীর দাও। মুফাসসিরিনে ইকরাম বলেছেন এই তাকবীরটা আল্লাহ তাআলা বলেছেন নামাজের জন্যই, বেশিরভাগ মুফাসসিরিনে ইকরাম বলেছেন। তাহলে প্রথমে কি বলা? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। হাত ওঠানো কিন্তু ফরজ নয়, আল্লাহু আকবার বলাটা কি ফরজ। মুখ দিয়ে জবান দিয়ে বলবেন আল্লাহু আকবার, এইটাই ফরজ। হাত তুললেন এগুলো ফরজ না, এগুলো সুন্নাত। হাত উঠাইলেন বাঁধলেন এগুলো সুন্নাত। যাই হোক, সুন্নাতের ভিতরে আছে বলবো। তাহলে তাকবীরে তাহরিমা এই জন্য বললাম আল্লাহু আকবার বলা কি ফরজ। নামাজের ভিতরে ঢুকে গেলেন, এইবার প্রথম তাকবীর দিলেন। আর প্রথম তাকবীরের সহিত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, তার ফজিলত কি জানেন? যেই বান্দা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, প্রথম তাকবীরের সঙ্গে ইমামের সাথে, ইমাম কেরাত শুরু করে নাই আর আগে এসে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত দিয়েছেন। কেরাত শুরু করছে, এই সময় আসছেন, তাকবীরে উলা এখন নাই, ওটা ফৌত হয়ে গেছে, আপনার ওই নেকি আর পাবেন না। যদি কোনো বান্দা তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করে প্রথম তাকবীরের সঙ্গে ইমামের সাথে, কিতাবের ভিতরে লিখছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। কয়টি? দুইটা পুরস্কার, ছোট নয়, বড় বড় পুরস্কার। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তাআলা তার নাম যদি মুনাফিকের খাতায় থাকে, তাহলে আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দিবেন। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার কি ছোট? জাহান্নামে না যাওয়া, জাহান্নামে যেন আল্লাহ না দেয়, এই জন্যই হুকুম মেনে চলতেছি। সেই জাহান্নাম থেকে মুক্তি দেবে। আর মুনাফিক, যেই মুনাফিকের শাস্তি কাফের মুশরিকদের চাইতেও বেশি। কাফের মুশরিক যেই জাহান্নামে থাকবে, তার তল দেশে তারা থাকবে যারা মুনাফিক হবে। মুসলমান মুনাফিক হয়, কাফেররা মুনাফিক হয় না। কাফের তো কাফেরই, মুসলমান দুই মুখী শয়তান, এরা কি মুনাফিক। এখানে একটা, ওখানে একটা, এর কাছে একটা, ওর কাছে যায় একটা, এলে কি মুনাফিকি বলে। এই মুনাফিকি যদি আপনি করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সাথে, তাকবীরে উলার সঙ্গে যদি ইমামের পিছনে নামাজ আদায় করা যায়, আল্লাহ তাআলা এই দুইটা জাহান্নাম থেকে মুক্তি দেবেন আর মুনাফিকের খাতা থেকে আপনার আবার নামটা কেটে দেবেন। সুবহানাল্লাহ। এটা প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে আমাকে দিবেন। দুই নাম্বার, দাঁড়াইয়া নামাজ পড়া। কি করা? দাঁড়াইয়া নামাজ পড়া। আমরা বসে থেকে নামাজ পড়ি, অনেকে কি করি, মনে করি যে বসে থেকে নামাজ পড়লে অধিক সওয়াব, দাঁড়িয়ে থেকে পড়লে ফুল সওয়াব। এটা কোন নামাজের জন্য এটা জানতে হবে। এটা কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নাত। কয়টা বললাম বলেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই তিনটার জন্য নয়, নফল নামাজের জন্য। এইটা যাকে হালকা নফল বলেন, বসে বসে পড়েন। এই নফল নামাজ বসে বললে অধিক সওয়াব, দাঁড়াইয়া বললে ফুল সওয়াব। এই তিনটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, এই তিনটা নামাজ আপনাকে দাঁড়াইয়ে পড়তে হবে যদি অসুস্থ না হন। কেন? দাঁড়াইয়ে নামাজ পড়া কি ফরজ। এখানে কি বললো? দাঁড়াইয়ে নামাজ পড়া কি ফরজ। তাহলে ফরজ যদি ছুটে যায়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি আপনি ছুটে যায়, তাহলে নামাজ হবে না। যতই সুসিজদা দেন, নামাজ হবে না। শেষে যায় সুসিজদা দেয় না, একদিকে সালাম ফিরে, যদি ফরজ ছুটে যায় সুসিজদায় কাম হবে না, আবার নামাজ পড়তে হবে।
সেই জায়গায় আপনি আগে থেকেই বসে বসে নামাজ পড়তেছেন, তাহলে আপনি ফরজ তো আগেই ছুটে দিয়েছেন, নামাজটা পুরোটাই আপনার লস। অতএব যদি সুস্থ থাকেন, সবল থাকেন, সমস্যা না থাকে, তাহলে দাঁড়ায় নামাজ পড়তে হবে। এটা কি ফরজ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলাই বলেছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনয়ের সাথে তোমরা দাঁড়াইয়া যাও। এটা কিয়াম করা, কি করা? এটাই কিয়াম করা। নামাজের ভিতরে কিয়াম করা ফরজ, অন্য জায়গায় কিয়াম করা ফরজ নয়। বোঝা গেল? তাহলে সময় তো মনে হয় আগে গেছে। বাকি যেগুলো আছে ইনশাল্লাহ সামনে বলবো। এই দুইটা মনে রাখবেন। 1 নাম্বার, প্রথম তাকবীরের সাথে নামাজ পড়বেন, আর তাকবীরে আল্লাহু আকবার বলা কি ফরজ, এটা মনে রাখবেন। নামাজের যখনই আসে নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, যদি হাত ওঠানোর সময় পাচ্ছেন না, হুজুর উঠে যাবে এখন রুকু থেকে, বাস আল্লাহু আকবার করে সিজদায় চলে রুকুই চলে যাবেন, আপনার নামাজ হয়ে যাবে। সুন্নত বাদ গেলেও কি নামাজ হবে, কিন্তু আপনি প্রথম রাকাত পাইলেন না, নিয়ত করতে করতে শেষ। তো যাই হোক, তাহলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা কি ফরজ। 2 নাম্বার, দাঁড়াইয়া নামাজ পড়া, এটাও ফরজ। আচ্ছা বলে দিই, 3 নাম্বার, কেরাত পড়া ফরজ। তাহলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, প্রথম তাকবীর, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা। কি করা? রুকু ভালোভাবে করবেন, বিস্তারিত বলবো ইনশাল্লাহ। রুকু করা, 2 সেজদা করা। কয় সেজদা করা? 2 সেজদা করা। আখেরি বৈঠক, শেষ বৈঠক। এই 6টা নামাজের ভিতরের ফরজ। এই 6টা জিনিস যদি ভালোভাবে আদায় না হয়, রুকু ভালো মতো আদায় হয় নাই, সিজদা ভালো মতো আদায় হয় নাই, তাহলে আমার নামাজ হবে না। এই জন্য নামাজটা একটু সময়লে পড়বেন, তাহলে আপনার আমার নামাজটা আল্লাহ তাআলা কবুল করবেন। এই নামাজ দিয়েই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলো কথা বোঝার তৌফিক দান করুক, এই অনুযায়ী আমল করা, সন্নিওয়ালা বল্লিওয়ালা সবাইকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।